খালি আলিদা বেড়া তুই বিদেশ থাকস, তোর কইছি একান মোবাইল আনবার লাগে, তুই আর লাগে মোবাইল আনস পাই না। তোরে আমি এমন কাজ করুম জানাস, রমিজারে লাগাই দিব, তোর সংসার বিরানা করে দিব, বিরানা। হাঙ্কি বাঙ্কি বুঝি না, আঙ্গুল নামায় কথা কর। আঙ্গুল নামাইব কি? তুই 2.5 লক্ষ টাকা দিবি আমার। কি রে নাই তোরা টুয়াইতে শেষ, তুই তো ইয়ে মন দিল খারাপ করে ভরিস, ঘটনা কি? হচ্ছে রে বন্ধু, মন দিল খুব খারাপ রে। কিসে? আরে বন্ধু বুঝস তো, বয়স তো কমন, বিয়া শাদিও করি নয়, বিভিন্ন ঝামেলার কারণে আর নিজের ভিতরে নিজের একখানা চিন্তায় ধরে গেছে। বুঝি আসলে যে সময় তোর বুঝার উচিত ছিল তুই সে সময় বুঝস না। আসলে কথাই আছে না, মানুষের দাঁত থাকতে দাঁতের মন বুঝে না, যখন দাঁত ভাঙ্গি যায় তখন আফসোস করে আর কি। না মানে বুঝলাম না, তুই কি এর ভিতরে কিয়া করি, আমি তো কিছু তোর বুঝলাম না রে। তোরে আর কি বুঝামু আই, এই যে মা বাপের কথা ধরি তুই বিদেশ যাচ্ছ, তোর বাইরে বিদেশ হাঁটাইছস, এখন হাতে বিয়ে শাদী করি বিল্ডিং টিল্ডিং করি, হাতে তো পুরা সেটেল। না রে, আমি তো বুঝি না, আসলে বাস্তব কথা কইছস তুই। কথা তো আমি বিজ্ঞানে ঠিক কথা কই, আসলে মানুষে আর প্রথমে কথা বুঝে না, বুঝতি হরদি ঠিক মতোই টেরাই। আচ্ছা তুই কইছত বালা কথা, আই তোর কথা মতো কি করতাম আরে কস। তো মিয়া বলে বাইতে আইছি, আজকে তোলে কি আনছি? না আল্লাহ কি আইন, আগে বমি আবার আইতা আছে, হাতে বিয়ে করছে, শাদি করছে, হাতে তার বললাই স্বর্ণ গয়না মেলা কিছু বিয়েতে যাবতীয় খরচ করছে, হাতে আর মাল লাইও আনলো, আর বাপের লাইও আনছে, আর বোন ছোট দুগা আছে এগুন তো নগার লাইও আনছে। যাক বালা কথা বেগুনের লাই আনছে, আল্লাহ কি আনবো, তো আবার আরো একটা আশ্বাস দিছে, হাতে বলে আওয়াজ যাইলে কি আল্লাহ এই সময় কিছু না কিছু আইন। এই আশা চালি থুয়ে মুতি থো গই, এই আশা লই বহুত মানুষ ধ্বংস হয়ে গেছে, বুঝতি? এখন তুইও ধ্বংসের পথে একটু একটু আগরি। আগামু আর কি হাতে আর ভাই ভাই কি আর বাইরে মিথ্যা আশ্বাস দিবনি। আরে নাই মা হুন বাইতুন বাইর হালাওয়ান বালা, ওই যে খালিক জায়গা বিচারিয়ান দেখছস, তুইও তো খাই ব্যাংছস, শেষ তোর সেম পরিণতি হইব। কিয়া কস ভাই? আচ্ছা তুই তাইলে আর একটা বুদ্ধি দেস, আমি কি ইতাম ভাইয়া কসা। আরে পরামর্শ দিমু কি, তোর যা লইবি নগদ লইবি, তোর ভাই আগে তোর দিব কই বিদেশ চলি যার, বিদেশ যাবার হরে ঠুস করি হাতে হাতের বোকারও লই যাবো, হেতে তোর মতো নাই মেরা চিন্ত ন। না আই তো এটা হইতাম দিতাম না ভাইয়া, আমি তো এখনই যাবো, আমি তো এটা হইতাম দিতাম না। আই যাইয়ে যা 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 তুই আই অন যাইতি এখন আদায় করুম। যা 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 জলদি যা। হ্যাঁ পাইমে, তুই বিদেশ তো নাই রে, তোর কাছে হালকা একটা মোবাইলের আবৃত্তি করছি, তুই আর মোবাইলে নানস তো, এখন দিছি হ্যাজ বাজাই, দোনো ভাই বুঝিল ঠেলা, বুঝবি তুই এখন যা। এ ভাইয়া সাহুনা নাম ল কথা আছে। কি রে নাইম, কি রে ভাইয়া, কি কবি নি? কিয়া কমনি মানি আমনা আমারও পুরোটা ধ্বংস করিয়ে লাইছেন, অবশ্য কইবে লাইছি কমু তো। কি রে নাইম, কি রে তুই কাল কিয়া করে, কিছে তোর কিছে? কি রে ভাই এ বাই বাই করে আতিয়ান বুলাই বুলাই আমার লাইফটা পুরো ধ্বংস করে দিয়েছেন, বুঝছেন? এরে নাইমে এমা কি রে, তুই এর হাতরে কি হিসেবে জারি হালা দিছ? আই তোর ভাই আর তোর বউ ভাইয়ান বলি যাচ্ছে, তুই আঙ্গুল লাইলা কাজ চোখের সামনে আঙ্গুল লাইলা কথা করে না আমনে আর ভাই তো আয় দেই, হ্যাঁ আমনে যে সঙ্গনি হাবের মতো আর সঙ্গল মারিব হই রইছেন, ইয়ান তো আয় আগে বুঝিনো। তুই আর এখান কিয়া কর? তোরা কিয়া কইব, তোরা কিছু কইবার তো টাইম নাই আর কাছে। তোরা যে 5 লক্ষ টাকা দিয়ে বিদেশ যাবে সময় যাওয়ার কথা ছিল, আর তোরা হারাইছে হে, হিয়ান তোর 5 লক্ষ টাকা দিছে না, হিয়ান তো 2.5 লক্ষ টাকা নগদে দিয়ে লাবি, সব নগদ করতেই গন তোরে। নাইমে তুই এখান কিয়া করে, তুই তো এখান কি, তুই তো এরকম আসিলত না? আই এরকম না, এরকম হয়ে গেছে, তোরা করতে বাধ্য করছস, কি এরকম এরকম তোরা করছস। আর তো মাথা কিছু ধর, তোর মাথায় অন কিছু ধরব, নগদ 2.5 লক্ষ টাকা অন দিবি, নলে আরো কিছু ধরা তুই আর চোখের ভিতরে আঙ্গুল ঢুকাই দিবি, জেনে লাজ না? অন তো ঢুকাই না, ঢুকাইলে বুঝবি আর 2.5 লক্ষ টাকা বাহির কর। বাবুরে ভাই তুই আর লগে এসব এসব হাঙ্কি বাঙ্কি এখান কর, ইচ্ছা বন্ধ রাখতো রে। তোর লগে হাঙ্কি বাঙ্কির কোনো টাইম নেই, আমি হাঙ্কি বাঙ্কি বুঝি না। আঙ্গুল নামায় কথা কর। আঙ্গুল নামাইব কি, তুই 2.5 লক্ষ টাকা দিবি আমার, আমার 2.5 লক্ষ টাকা দিবি, 2.5 লক্ষ টাকা দিবি। এই তুই আমার কি সমস্যা কি? কি রে সমস্যা কি রে? তোরা দনগা এরকম দনগা রাস্তাঘাটের ভিতরে তোরা এগুলো কি নোংরামি চালু করছ? আয়ের বালারে বলি আয়, তোরা দনগা লাজে হিন্দি লাজ যুদ্ধ শুরু করেছিস, কি সমস্যা কি? না না আসলে ইয়ার কথা আছে, তাহলে তো কথা বেগুন হুনু লাগবো। কি কস সে কি কথা সমস্যা? হয়েছে যে আপনার মনে করেন যে নাই তো দীর্ঘদিন ধরে বিদেশ আসিলাম, বুঝেন? হ্যাঁ তাই বিদেশ তুন বাইতে আসি, বুঝেন? হ্যাঁ নাই আবার ওই বিদেশ যাবার সময় আপনার মনে করেন 5 লাখ টাকা দিছে, এগুন দিছে আর বাপে ম্যানেজ করে দিছে আর, বুঝেন? হ্যাঁ তো দিছে আর আয় বিদেশ তুন আইবার সময় আল্লাহ বললাই ব্যাগেল্লা জিনিস জিনিস আচ্ছা তুই আরে এত কথা কইছে, সিম্পলের ভিতরে যেটা গুরুত্বপূর্ণ যেটা বেদা লাগছ ওইটা কও। তো আপনারা সংক্ষেপে কইয়ের
তাই বিদেশ যাবার সময় যে 5 লাখ টাকা আর আবাই দিছে বুঝছেন হ্যাঁ। এত আগে এরকম আসিল না মেম্বারশিপ এত অন্য গদে কন মইতুন আই এত আর হিট তো চা বলে এত রন কি 5 লাখ টাকা তুন মানে যেগুন আর দিয়ে আড়াইছে কিন্তু 9 লাখ টাকা বলে এত নগদে দিয়ে রেখে কি রাতে জিগেন করে কেন হাসানি হাসানি মানি কথা 10 আর কইছে 10 আর ভিতরে হাসার মিথ্যে ও আচ্ছা ঠিক আছে তো ওই যে হাসা মিথ্যা কথা কইছে না তুই তো হুজুর তো হে হাসা তুই ক তোর মুখে তো শুনি আচ্ছা ওই চেয়ারম্যান সাহেব কথা কইতাম ইয়া নারী যে আই হাতা তো 2.5 লক্ষ টাকা পামু আর হে 2.5 লক্ষ টাকা দিলে আর কোনো গেঞ্জাম করতাম না 2 মিনিট আগে তুই কইলি হাসার মিথ্যা কথা হিয়েন সত্যতা প্রমাণ করতাম গেছি আর তুই ডাইরেক্ট ইয়াত চলে গেছ ঠিক আছে ভালো কথা এত তোরা 2.5 লাখ টাকা দিব তো তুই এই 2.5 লাখ টাকা তুই কির বিষয় আগে হে কথা ক আমা কি এখন চেয়ারম্যান সাহেব আই 2.5 লাখ টাকা এখন হাইলে আর তার দিন আই এখন বিদেশ চলে যামু 2.5 লাখ টাকা দিয়ে তুই বিদেশ চলে যাবি কেন কি রে ইয়া ফাইমে ওই এতে বলে 2.5 লাখ টাকা দিয়ে বলে বিদেশ চলে যাবে তো 2.5 লাখ টাকা দিয়ে এতে বিদেশ যাইতে পারবো নি আসলে চেয়ারম্যান সাহেব কথা হয়েছে কি বিদেশ যাইতে পাই 8 থেকে 9 লাখ টাকার মতো এখন লাগে বুঝছেন না হাতে 2.5 লাখ টাকা দিয়ে বিদেশ কেন যাবে তাহলে জিজ্ঞাসা 2.5 লাখ টাকা আছে এটা দিমু কোনো সমস্যা না হাতে এগুন্দি কেন বিদেশ যাবে কিন্তু আর মনের কথা না কেন শুনেন কথা হয়েছে যে আয় বাই তাই এবার হরে বা বিভিন্ন খরচ হাতি এবারে এনে বিয়ে শাদি করছি এনে জামি যাইতে হয়ে গেছি তাই এনে চিন্তা ভাবনা করে রাখছি আগেই চিন্তা ভাবনা করে রাখছি আয় এবারে বিদেশ গেলে আর বাইরে চাই চিন্তা আর কবির লোক কথা করে রাখছি কইছি হাতের এবারে আয় মনে মনে রাখছি বিদেশ লই চলে যাম বুঝছেন চেয়ারম্যান সাহেব তখন এতরে সলা যুক্তি এখানে কনে দিল আর বাই যে একা আসিল না বুঝছেন এতরে কনে সলা যুক্তি হ্যাঁ ছিড়ে দিছে অনেক আর কাছে 2.5 লাখ টাকা হারিয়েছে এবারে তোর নামে এখানে কেউ নিয়ে বেড়া সদাই কা বেড়া বেড়া বেয়াদবি করস বেড়া সবসময় বেড়া বাপের বয়সী বেড়া বড় ভাই লাগে বেড়া বেয়াদবি করার এত মনের ভিতরে কত বড় স্বপ্ন রেখেছে তোলা বেড়া তুই বেড়া কার এ তোর বুদ্ধি পরামর্শ শিখেন কে দিছে একদম সোজা কথা কবি আর নাহলে তোরা অন নিয়ে আয় সৈদার দি তোরা একদম নিচের তুন উপর পর্যন্ত বানালাম কে কি সলা যুক্তি দিছে আরে হাতের নাম কর কে কইছে তোরা কে কি কইছে সলা যুক্তি বহুত জনদন্য আছে আবার যেটা দিছে সেটা কিন্তু মিছা দেন মিছা চেয়ারম্যান সাহেব এটা হাসা দিছি হাসা দিছে তোরা হাসা যুক্তি দন নেই যে কে হাতের নাম কর হেমিয়ার লগত থাই হেমিয়ার বন্ধু রমি যায় কি আরে রমিজা তোর পিছনে কি লাগলো আমি বিদেশ তো আইবার আগে বুঝেননি হ্যাঁ তারা মোবাইল আনতে কইছে তো আই এবার আইবার সময় এত খরচে আয় হাতের লাই মোবাইল আনতে মানে বন্ধু লাই বুঝেননি হ্যাঁ অন মনে হয় হেন আর বের কাছে সিডি দিছে অন হেন আর কাছে টিয়া দাবি করালে আর বিজ্ঞান কর বললাই স্বর্ণ কয় না আচ্ছা হুন এই হুন একদম চুপ থাক আমি যেটা বলি আমার কথা শুন আজকে রমিজার দোষ আজ মোটো দিনে এদেশে হাজার মানুষ হাজার কথা কইব এতে তোর রক্তের ভাই নো তোর রক্তের ভাই হ্যাঁ রক্ত তাহলে তোর যদি রক্তের ভাই হয়, তুই এতের কথা ধরবার আগে দিয়ে 1000 বার চিন্তা করা উচিত ছিল এই ফোলা ছোটবেলা তুই বিদেশ আড়াইছ বেলা কথা তোর জন্য সে তোর জন্য কি কম কিছু করছে তুই আরেকটা মানুষের পরামর্শ আরেকটা মানুষের যুক্তি শুনি তুই তোর ভাইয়ের লগে এই বেয়াদবিটা কেন করলি আর তোর ভাইয়ের লগে তুই বেয়াদবি করবার আগে তুই একটা বার চিন্তা করা উচিত ছিল তুই করলি না কেন তুই তোরে আরেকজনে এক কথা কইব এটার লাগি তুই তোর ভাইয়ের মাথার উপরে যে বাড়ি দিবি ছোট ভাই তো ভুল করতে আর আই হাতে না ছোট ভাই আই রমিজার কথা শুনি ধরি হাতে হাতের কথা ধরি ঠিক আছে সমস্যা নেই রমিজার বিষয়টা আজ দেখতেছি এতে আরো 2-3 জায়গায় 2-4টা হ্যাস লাগাইছে কিন্তু তোর বিষয়টা হচ্ছে যাই আমার কথা হচ্ছে তোর কাছে আমার একটা প্রশ্ন তোর বাইরের থেকে একজন একটা কথা বলবো তোর রক্তের ভাই তুই একটাবার বিবেচনা করা তুই তখন যথেষ্ট বড্ড হয়েছিস এটা তো তোর চিন্তা করা উচিত ছিল তোর ভাইকে এরকম নাকি তাহলে তুই ফার্দার যদি আর কোন সময় যদি এই বিয়াদবি করছিস আরে মাফ করে না আর কাছে মাপ চাইছে তুই তোর বাবার কাছে মাপ চা না না আর কাছে আমার লাগতো না হইছে সর্ব সব সমস্যা নাই আর বাইরে মাফ করে দেখি কোনো সমস্যা নাই ঠিক আছে আজকের থেকে একটা কথা সবসময় মনে রাখবে আজকের পরের তুন নিজেরা ফ্যামিলিগত ভাবে কোনো কিছু অন্যের পরামর্শ যুক্তি যোগা শুনি কোনোদিন ফ্যামিলিতে কি কোনো বেদাল কোনো কিছু করবে না সুন্দরভাবে চলো ঠিক আছে আজ জন্য ফার্দার এটা না শুনি যাও আল্লাহ ঠিক আছে তো চলো না তো আমি চলেন না 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 আরেকদিন কথা হবে আমার একটু কাজ আছে, সামনে একটু আসসালামু আলাইকুম ঠিক আছে ওকে ওকে সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা ওই সমস্ত লোকগুলোদেরকে মেনশন করে দেওয়া হয়েছে যারা প্রতিনিয়ত প্রবাসীদের কাছ থেকে কোনো না কোনো মাধ্যমে একটু হেল্প একটু টিপস একটু এটা সেটা এগুলা চায় যার মাধ্যমে প্রবাসীরা হয়তো সবসময় সে কথাগুলা রাখতে পারে না ফ্যামিলির কারণে হোক কিংবা আদারওয়াইজ অন্য কারণে হোক তো না রাখার পরিপ্রেক্ষিতে ওরা কি করে বিভিন্ন ফ্যামিলিতে বিভিন্ন সংসারে সেটা আপন রক্তের ব্যয় হোক সেটা অন্য কোনো মাধ্যম হোক তারা একটা না একটা প্যাচ লাগিয়ে থাকে যার কারণে এই ছোটখাটো এই প্যাচগুলো একসময় বৃহৎ আকারে হয়ে যায় আমরা এখানে সামান্য একটা টিপস দিচ্ছি এটা সামান্য একটা মাধ্যম এর চাইতে আরো কঠিন বিষয়ও হয় মামলা মোকদ্দমা পর্যন্ত হয় আপনারা সবাই এই ভিডিও থেকে কিছু শিক্ষা গ্রহণ করুন আর সামনের জীবনযাপনকে ওইভাবে সাজাই তুলুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম